তাহলে কি করবেন বলুন দেখি? তাহলে বোঝা গেল যে কোনো জামাত, মুসলিম জামাত, যে কোনো মুসলিম জামাত পৃথিবীতে উঠেছে, তাদের ভালো দিক অবশ্যই আছে, তাদের ভালো দিক অবশ্যই আছে। সে জামাত ইসলামী হোক, তাবলীগ জামাত হোক, অন্য কোন জামাত, অন্য দেশের, সে মিশরের ইখওয়ানুল মুসলিমিন হোক, যে কোনো জামাত পৃথিবীতে, এমনকি সন্ত্রাসী জামাতগুলি হোক, তাদের ভালো দিক আছে, কিছু ভালো দাবি দেওয়া ভালো আছে, কিন্তু রাস্তা ভুল। হ্যাঁ, খারিজি রাস্তা, গুমরাহির রাস্তা, নিজেই ক্ষমতা হাতে নিয়ে নেওয়া, অস্ত্র হাতে নিয়ে নেওয়া। সাথ দেবেন তাদের? সাথ দেওয়া জায়েজ নাই। খারেজিদের সাথ দেওয়া জায়েজ নাই, সন্ত্রাসীদেরও জায়েজ নাই। তো ঠিক তেমনি দেখতে হবে আপনাকে যে যেই দলের আমি সহযোগিতা করব, কোরআন সুন্নাহর রাস্তার উপর আছে কিনা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার আদর্শকে মজবুত করে ধারণ করো এবং আমার সাহাবায়ে কেরামের, খুলাফায়ে রাশিদিনের আদর্শকে মজবুত করে ধারণ করো। এই রাস্তার উপর আছে কিনা। যদি এই রাস্তার উপর না থাকে তাহলে সরে যেতে হবে। যেমন 10 ফোঁটা শুধু পেশাব কেমন করে পড়ে গেছে, আপনার 1 লিটার বা 2 লিটার 5 লিটার দুধে সমস্ত দুধ ফেলে দিল। কুকুর সামান্য মুখ দিয়েছে, আপনার মাশাআল্লাহ তরকারি রান্না করে রেখেছেন, গোস্ত রান্না করে রেখেছেন, মুখ দিয়েছে, একটু জায়গায় মুখ দিয়েছে, পুরো 1 কিলো 2 কিলো গোস্ত ফেলে দিলেন আপনি। ঠিক এইরকমই অবস্থা হচ্ছে এই জামাতের। তো এই ফাজাইলে দরুদ সম্পর্কে কোরআন এবং হাদিসের কিছু লিখার পরে যেসব কথা লিখেছেন যেগুলি শরীয়ত বিরোধী, সেগুলি আপনাদেরকে কিছু শোনাবো কিতাব থেকে। আয়াত উল্লেখ করেছেন, যে আয়াত পড়লাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, লিখছেন একবার দরুদ পড়িলে 10 বার রহমত পাওয়া যায়। সহি কথা, মুসলিম শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপর একবার সালাত পেশ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তার বিনিময়ে আল্লাহ পাক 10 বার কি করবেন? রহমত নাযিল করবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পেশ করা 10 বার আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম। তাহলে দুরুদ এবং সালাম বেশি বেশি পাঠ করা, বিশেষ করে ওই সব ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, এগুলির খেয়াল রাখতে হবে। আজকাল বিদাতি দুরুদ লোকেরা পড়ে, কিন্তু সুন্নতি ক্ষেত্রগুলিতে দুরুদ অনেকেই পাঠ করে না। কয়জন লোক আছেন বলতে পারেন হাত উঠিয়ে যে আজানের পরে নিয়মিত আমরা দুরুদ পাঠ করি? দেখি হাত উঠান তো, কতটি হাত উঠে নিয়মিত? দেখেন অল্প হাত উঠেছে, অধিকাংশ হাত উঠেন। সত্য, মাঝে মাঝে, তারপরে মাঝে মাঝে যারা অনেকে হাত উঠেছে তার মধ্যে মাঝে মাঝে ওয়ালা আছে, মানে নিয়মিত নেই। হ্যাঁ, তাই না? কয়জন লোক আছেন মসজিদে প্রবেশ করার সময় বলেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা? বলেন একবারে? মাশাআল্লাহ, হাত তো প্রায় উঠলো, খুশির খবর। আর আপনার আলহামদুলিল্লাহ এখানে ইসলামী সেন্টারে এসে সুন্নাত শিখছেন, সেজন্য আপনাদের কাছ থেকে এইরকমই আশা করি যে এই সুন্নাতগুলোর উপর আমল করবেন। কিন্তু ওই বিদাতি মহলে যা জিজ্ঞাসা করেন, যারা দুরুদে তাজ পড়ে, দুরুদে তোনাজ্জিনা, আর দুরুদে মাহি, দুরুদে লাখি, গঞ্জুল, আর তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই সুন্নতি ক্ষেত্রগুলিতে কোথায় তাদের দুরুদ? জুমার দিনে বেশি বেশি তোমরা দুরুদ পাঠ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, জুমার দিনে তোমরা বেশি বেশি দুরুদ আমার উপর পেশ করো। কটা লোকের আমল আছে, বিশেষ করে বিদআতপন্থীদের, যারা তাজ আর ওই লোক লাখি আর অমুক তমুক নিয়ে ব্যস্ত রয়েছে। তাহলে সুন্নতি তরিকা ছেড়ে দিয়ে বিদআতি তরিকা অবলম্বন করেছে অনেকে। তো বলছিলাম যে দরুদ পাঠ করার বড় ফজিলত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পেশ করার বড় ফজিলত রয়েছে, আল্লাহর 10 গুণ রহমত নাজিল হওয়ার ওসিলা বা মাধ্যম। কিন্তু এর জন্য সংখ্যা নির্দিষ্ট করা, যে আমি প্রতিদিন 1 লক্ষ অথবা 1.25 লক্ষ পড়ব একই মজলিসে, হ্যাঁ, এই ধরনের তরিকা যদি হয় সুন্নত হবে না বিদআত? দেখতে হবে, চট করে না বলে একটু থেমে থেমে বলেন। দেখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংখ্যা নির্ধারণ করেছেন
তার 4 খলিফার কোন খলিফা করেছেন? সাহাবায়ে কেরামগণ করেছেন। যদি করেননি তাহলে সুন্নত নয়, তার মানে বিদআত। এখন শোনেন, এই হাদিসের পরে 4 লাইন পরে বলছেন কত বড় সৌভাগ্যবান ওই সব বুজুর্গানের দিন যাহারা দৈনিক 1.25 লক্ষ বার দুরূদ শরীফ পড়িয়া থাকেন। এইসব বুজুর্গানের দিনের চাইতে কত বড় বুজুর্গানের দিন আমি বলছি। এই সব বুজুর্গানের দিন যারা বিদআত করেছে তাদের চাইতে কত বড় বুজুর্গানের দিন আমাদের সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, যারা 1.25 লক্ষ 1 লক্ষ এইরকম সংখ্যা নির্ধারণ করে কখনো পড়েননি। কোনটা রাস্তা নেবেন? আপনাদের সামনে রাস্তা স্পষ্ট আছে। আর না হলে প্রমাণ করেন যে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন ফাতেমা ইত্যাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের কেউ 1.25 লক্ষ বার পড়েছেন। হয় প্রমাণ করেন আর না হয় মেনে নেন। প্রমাণ যদি না করতে পারেন তাহলে বিদআত ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় সুন্নাত তরিকা ধরে নেন। স্পষ্ট না কথা? লেখছেন শেখ জাকারিয়া সাহেব যে 1.25 লক্ষ বার করে তারা পড়িতেন। আমার বংশের কোন কোন বুজরুগের এইরূপ আমল ছিল বলিয়া আমি শুনিয়াছি। এই হচ্ছে সব পরবর্তীকালের যারা আমাদের দেশের প্রচলিত বুজুর্গ, কিন্তু আসলে যারা কোরআন সুন্নাহর আলোকে বুজুর্গ, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ, আইম্মায়ে আবু ইউসুফ, মুহাম্মদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুহাদ্দিসিনে কেরাম, তাদের কারো থেকে প্রমাণ করেন দেখি। চলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে প্রমাণ করেন, কারণ দাবি করছেন আমরা হানাফি। শেখ জাকারিয়া সাহেবও দাবি করেন এবং তাবলীগ ভাইরা দাবি করেন যে আমরা হানাফি। অথবা শাফিঈ, যেমন ইন্দোনেশিয়ার তাবলীগী যদি হয় তো দাবি করবে শাফিঈ, কেরালার তাবলীগী যদি হয় তাহলে দাবি করবে শাফিঈ। প্রমাণ করেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ 1.25 লক্ষ বার দুরূদ পড়েছেন, তাদের কিতাব দিয়ে প্রমাণ করেন। ফায়দা, জাকারিয়া সাহেব মাঝে মাঝে কিতাবের মধ্যে ফায়দা লিখেছেন, আর ফায়দাগুলিতে গিয়ে গোলমাল করেছেন। কোরআন হাদিস পর্যন্ত ঠিক আছে, তারপর ফায়দা, ফায়দা মানে বুঝছেন না? হ্যাঁ, লাভ, লাভ না করতে গিয়ে লোকসান করে দিয়েছেন। লাভ না করতে গিয়ে লোকসান করে দিয়েছেন। একটা ফায়দা শুনে তার মধ্যে বলছে জাদু সাইদ গ্রন্থে উল্লেখ আছে, এসব গ্রন্থ না কোরআনের না হাদিসের না কোনো প্রখ্যাত ইমামের, এসব এমন এমন কিতাব যেসব কিতাব বিদাতে ভরা। লিখছে যে কিয়ামতের দিবস কোন মুমিন বান্দার নেকি যখন কম হইয়া যাইবে তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের মাথা বরাবর একটা কাগজের টুকরো মিজানের পাল্লায় রাখিয়া দিবেন। এটা গায়েবের কথা কিনা? কিয়ামতের দিনে দাঁড়ি পাল্লায় তারাজুতে নেকি বদি মাপ হবে, সোজা কথায়, সোজা ভাষায়। আর তখন গিয়ে দেখবে যে অনেক লোকের নেকি কম হয়ে যাচ্ছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? আঙ্গুলের সমান একটা ছোট্ট কাগজে কি করবেন? আর যদি আঙ্গুল, গোটা আঙ্গুল এনে তো এত বড় হইল, আর এর চাইতে বড় তার হচ্ছে না। হ্যাঁ, একটা কাগজে কি করবেন? হ্যাঁ, কি লিখবেন? শোনেন, আঙ্গুলের মাথা বরাবর একটা কাগজের টুকরো মিজানের পাল্লায় রাখিয়ে দিবেন, কাগজটা রেখে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গায়েবের কথা। তাহলে এর জন্য হাদিস লাগবে, কোরআন লাগবে না লাগবে না? হাদিস কোরআনে আছে? হাদিস কোরআনে নাই। থাকলে দেখান কোন হাদিস কোরআনে আছে। যার দরুন তাহার নেকির পাল্লা ভারী হয়ে যাইবে। ওই এক আঙ্গুল বরাবর একটা কাগজে নেকির পাল্লা কি হয়ে গেল? ভারী হয়ে গেল, উপরে উঠে গেছিল, হালকা হয়ে গেছিল, ভারী হয়ে বসে গেল। হাদিস আছে লা ইলাহা ইল্লাল্লাহর কথা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা আছে যে আল্লাহ পাক এর ফেরেশতা যখন দিবেন, হ্যাঁ, দাঁড়ি পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সেই মুমিন বান্দা বলিয়া উঠবে, আপনি কে? আপনার সুরত সিরত কতই না সুন্দর। তিনি বলিবেন, আমি হইলাম তোমার নবী এবং ইহা হইল আমার উপর পড়া তোমার দুরূদ শরীফ, তোমার প্রয়োজনের সময় আমি উহা আদায় করিয়া দিলাম। কোন হাদিসে নেই। কিতাবের নাম জাদুস সাইদ। আছে কোন দুনিয়া এরকম হাদিসের কিতাবের নাম? কিচ্ছা কাহিনী, ফায়দা, ফায়দা নয় লোকসান, বিদআত।
সুন্নত হলে ফায়দা হইত, আর যদি বিদাত হয় তাহলে লোকসান। ফাজাইলে দুরুদ পৃষ্ঠা নম্বর 34। এ থেকে আপনাদের একটা ফায়দা শুনেলাম। গত সপ্তাহে শুনিয়েছিলাম ফতোয়ার আলোচনা করতে গিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে এই বিদাতীদের জন্য হাত বেরিয়ে আসে, যখন তখন হাত বেরিয়ে আসে। সালাম যে কত সালামের জবাব আসে তো আল্লাহই জানে। শোনেন, বলছেন ইব্রাহিম ইবনে শায়বান বলেন, আমি হজ করিয়া রওজায় আতহারে হাজির হইয়া যখন সালাম করি তখন কবর শরীফ হইতে ওয়ালাইকুমুস সালাম শব্দের উত্তর শুনতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম 1,24,000। তারা শ্রেষ্ঠ না এই বুজরুগগুলি? হ্যাঁ বলেন, বুজ আর রুগ আলাদা আলাদা করে দেন। কথা বুঝতে পেরেছেন? বুজ মানে ফার্সিতে কি হয়, যারা ফার্সি বুঝে তারাই বুঝে, যাক তর্জমা করে আর আপনাদেরকে বেশি বলছি না, তর্জমা করতে হবে। কেউ জানেন বুজ মানে কি? বুজ মানে ছাগল, রোগ তো রোগী বকরি, রোগী ছাগল। সাহাবায়ে কেরামরা বেশি বুজুর্গ মানে বড় ব্যক্তি না এরা বড় ব্যক্তি? চিন্তা করুন তো, সাহাবায়ে কেরামদের জন্য কত সালাত সালাম পেশ করলেন, কোনদিন না হাত বেরিয়ে আসলো আর না ওয়ালাইকুম আসসালাম ইয়া বুনাইয়া হাসান, ওয়ালাইকুম আসসালাম ইয়া হুসাইন, ওয়ালাইকুম আসসালাম ইয়া ফাতেমা কোনদিন এসছে? ওয়ালাইকুম আসসালাম ইয়া জাওজাতি আয়েশা এসছে কোনদিন জবাব? কোনদিন আসলে না। কোন হাদিসে দেখাতে পারবেন না? তারা পারবে যারা এইসব কথা লিখেছে? যদি পারতো তাহলে যেমন আয়াত হাদিস লিখেছে ওইরকম লিখতো, যমুক হাদিস আছে। তো এগুলি শয়তানি ভ্রম, সব সালামের জবাব কোনদিন আসেনি। এগুলো হচ্ছে ওয়াহমুন ওয়া খিয়ালুন, গত সপ্তাহে শুনেছি। এগুলো হচ্ছে ভ্রম, সব এটা ভ্রমের জগতে ভ্রমণ করছে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 47, ফাজাইলে দুরুদ। পৃষ্ঠা নম্বর 50, তাতে অর্থ করেছে মাকামে মাহমুদ আর আরশ কুরসির অর্থ করেছে। হ্যাঁ, মাকামে মাহমুদের অর্থ করেছে আরশ বা কুরসি। তো এই মাকামে মাহমুদ শব্দটি কিসে আছে বলতে পারেন? হ্যাঁ, কোরআনে কারীমের আয়াত হচ্ছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, রাতের কিছু অংশে আপনি কি করেন? তাহাজ্জুদ পড়েন। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশংসনীয় স্থানে, মাকামে মাহমুদ মানে প্রশংসার স্থানে, প্রশংসনীয় স্থানে পৌঁছিয়ে দেবেন। এই প্রশংসনীয় স্থান মাকামে মাহমুদ কি? এই দোয়া আমাদের পড়তেও বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করো। হ্যাঁ, আজানের পরে দোয়া, আল্লাহুম্মা বলেন রব্বা হাযিহি আদ-দাওয়া আত-তাম্মাহ ওয়াস-সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদ। আল্লাহ তুমি তাকে পৌঁছিয়ে দাও বা পাঠিয়ে দাও। কোথায়? মাকামে মাহমুদে, প্রশংসনীয় স্থানে। প্রশংসনীয় স্থান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস আছে যে আমি এই প্রশংসনীয় স্থানে পৌঁছে সিজদায় পড়ে যাব আল্লাহর কাছে মুমিনদের জন্য, আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য। এক তো বৃহৎ শাফাত হবে সমস্ত উম্মতের জন্য, আর নিজের উম্মতের জন্য বিশেষ শাফাত।